আমরা দেখেছি হাট লাগতো জোহরের পরে, আর হাট থাকতো রাত 10টা পর্যন্ত। আর এখন হাট লাগে ফজরের নামাজের আগে নাকি? আর বেলা 10-11টা বাজতে গেলে দেখবেন যে হাট ফাঁকা তো ফাঁকা, ওই হাটের মধ্যে কেউ মারতে গেলে ঠেকানোর লোক নেই, ঠিক কিনা? পেঁয়াজ বিক্রি করে হাটের আগের দিন, পেঁয়াজ বিক্রি করে হাটের আগের দিনই বিক্রি হয়ে যায়। হ্যাঁ, ঘাট অঘাট হবে, এগুলো শুনতাম। হ্যাঁ, সেদিন দেখি যে আমি আসতেছি বগুড়ার থেকে, দেখি যে খালি ধান পাট। কিরে কি ব্যাপার? তো বসে হুজুর এই রাত 3টার সময় হাট বসে। আর আমরা জোহরের পরে হাট শুরু হতো, মুরব্বীরা কিছু পেঁয়াজ রসুন বিক্রি করে, সিম টিম শাক পাতার বিক্রি করি, টুকটাক করে একটা হারিকেন ধরায় রাত্রে বাড়ি আসতো, ঠিক কিনা? ঠিক আছে কিনা? তার কারণ আপনার বাড়ি আর আমার বাড়ি তো বেশি দূর না, ওর মাঝখানে শুধু লালন শাহ সেতু, তাহলে তো একই হয়ে গেল। এরকম একটা মাদ্রাসার একটা ছেলে, এক বাড়িতে জায়গির থাকে, তো জায়গিরের বাড়িতে ছেলেটা ওইখানেই থাকে, মাদ্রাসায় এসে সবক মানে পড়াশোনা করে আবার জায়গিরে চলে যায়, মাদ্রাসায় থাকার ব্যবস্থা হয় না। হাফিজি মাদ্রাসা কিন্তু খুব কঠিন বাবা, উস্তাদরা যে এত কড়া হয়, আমাকে ছাত্র জীবন একটা চড় মারিছিল, ডাক্তার দেখায় তারপরে কান ঠিক করতে হয়েছিল, এত কঠিন। আর ফজরের 1 ঘন্টা আগে সব ছেলেদেরকে উঠায় দেয়, উঠো। তার মানে ওই টাইমে মুখস্থটা বেশি ভালো হয়। আর যদি বাবাজি মুখস্থ না হয়েছে রে, কি মার যে খাইছি আমার জীবনে তো বলার মতন না। তার কারণ বিদেশি ভাষা, জবানটা বাংলা, ঠিক কিনা? একজন কোরআনে হাফেজ দাঁড়ায় থাকলে কয় জেএমবি দল, তালেবান, আল কায়দা, কোনদিন আলহামদুলিল্লাহ বলেছেন? 33 পারা কোরআন মুখস্থ করে একে জাতা ব্যাপার না। আমার দাদা সূরা ইখলাস দিয়ে শুধু নামাজ পড়ে আর সূরা ফাতিহা। আমার দাদাকে বলছি, দাদা এক সূরায় নামাজ হয়। আমার দাদা বলতেছে নামাজ হোক না হোক আল্লাহ বুঝবে, যা। আমি যে আরেকটা সূরা মুখস্থ করো, তো সহজ সূরা কোনটা? বলে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। বলো আরে বাপ রে, তো দাদির কাছ থেকে আমি এই সূরাটা বাংলায় লিখে নিয়ে মুখস্থ করে গেছিলাম, মুখস্থ করতে গেছিলাম, শুধু লাবুদু আর মাবুদু, লাবুদু আর মাবুদুর যন্ত্রণায় আমি পারি নাই। লাবুদু আর মাবুদুর যন্ত্রণায় সূরা কাফিরুন মুখস্থ করতে পারো না। আরেকজন হাফেজ চোখ বন্ধ করে পড়তেছে আম্মা ইয়াতাসাআলুনা আনিন নাবাইল আযীমিল্লাযী হুম ফীহি মুখতালিফুন কাল্লা সায়ালামুনা সুম্মা কাল্লা সায়ালামুন আলাম নাজআলিল আরদা মিহাদান ওয়াল জিবালা আওতাদান ওয়া খালাকনাকুম আজওয়াজা وجعلنا نومكم سباتا وجعلنا الليل لباسا وجعلنا النهار معاشا وبنينا فوقكم 7 شدادا وجعلنا سراجا وهاجا وأنزلنا من المعصرات ماء ثجاجا لنخرج به حبا ونباتا। 30 পারা মুখস্থ, সুবহানাল্লাহ। তো লজিং বাড়িতে, জায়গির বাড়িতে খুব গরিব মানুষ, যে বাতি কি ধরায় পড়ছি আমরা, হারিকেন, আর ওই যে ওইটাকে কি বলে, লম্প, লম্প জ্বালায়, এটার নাম লেও তো হারিকেন জ্বালায় পড়তেছে। আর মাত্র দুই লাইন মুখস্থ করলেই কাম হয়ে যায়। 2 লাইন মুখস্থ করার আগে আর মাত্র 2 লাইন বাকি, হারিকেনের তেল শেষ। উস্তাদ মারবে, আড্ডা মারি বেড়াও, জায়গির বাড়িতে পড়াশোনা করো না, উস্তাদ মারবে, যার জন্য মাত্র 2 লাইন মুখস্থ বাকি আছে, তাহলে উনার সবকটা শেষ হয়ে যায়। এইবার বাবাজি রে, হারিকেনের তেল শেষ। জান্না রাস্তার ধারে, জান্নার পাশে বসে ছেলেটা কাঁদতেছে, ওগো মাওলা
বালুচর বানাও, আর বালুচরকে দরিয়া বানাই তিনি। জোরে বলেন মাবুদ গো। মাত্র 2টা লাইন, বেশি করে দাও, হুজুরি খেয়াল রাখবি। এইরকম লোক তো ঠিক আছে, পাইড়ি ধরা দেবে। 5,000 টাকা দিবে, 5,000 টাকা তুমি দাবি করে নেব। আচ্ছা আচ্ছা 2,000 টাকা, আচ্ছা আচ্ছা ঠিক আছে 2,000 টাকা। নাম কি? রবিউল, রবিউল মন্ডল। রবিউল মন্ডল 2000 নামে চলবে। যে ওয়াজটা মনে রাখার কথা বলেছি, আর এখানে তেল শেষ, বাকি আছে কয় লাইন? কিসের কিসের লাইন? কোরআনের লাইন। কিসের লাইন? কোরআনের 2 লাইন বাকি আছে। জানলা খোলা আছে, কারণে তুমি সব পারো। সকালে তো উস্তাদ মারবে, আমার ভিতরে তো কোনো ফাঁকিবাজি সিটারি চালাকি নাই। এই 2 লাইন মুখস্থ করার মতন তেল তো জাইগির ম্যানের বাড়িতেও নাই, যা ছিল আমাকে দিয়ে দিয়েছে। তুমি কি পারো না? এই রাত তো বেশি হয় নাই, 11টা বাজে, তুমি কি পারো না একটু তেলের ব্যবস্থা করতে? মাদ্রাসার ছেলেটা চোখের পানি ঝরাইয়ে কান্দে। এক মুরব্বী মানুষ আসতেছে, হারিকেন ধরাইয়ে হাটের থেকে। চাষি মানুষ, নিজের বাড়ির নারিকেল বিক্রি করে আসতেছে। মুরব্বীর একটা ছেলে আছে, পাকা চোর। কি চোর? পাকা চোর। ও চিন্তা করতেছে, টাকাটা যে নারকেলটা যে বিক্রি করলাম, গুনলাম না তো কয় টাকা, বাড়ি যাই তো গুনাচ্ছ নাই, ওই শয়তানটা দেখলি তো চুরি করবে। রাস্তার ভিতরে গুনবে, মন মানসিকতা রেডি। মাদ্রাসার ছেলেটা যেই জানলার পাশে বসে মাওলার কাছে একটু তেলের জন্য কাঁদতেছে, ওই জায়গায় জানলার পাশে একটা বাঁশের বাতা বাইর হয়ে আছে। বাঁশের বাতা বাইর হয়ে আছে। চাচা করছে কি, ওই বাতার সঙ্গে হারিকেনটা এইভাবে রেখে টাকা গুনতেছে। সরে বলেন সুবহানাল্লাহ। কত খেলা জানো রে মাওলা, কত খেলা জানো। মাওলার খেলার অভাব আছে নাকি? ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহু আল্লাহু খায়রুল। চাচা টাকা গুনতেছে, ছেলে চোর, বাড়িতে যাই টাকা গুনার ক্ষমতা নাই। ওই চাচার টাকা গুনতে গুনতে ওই চাচার হারিকেনের আলোতে 2 লাইন মুখস্থ করে ফেলেছে। চাচা হারিকেন নিয়ে টাকা নিয়ে চললো। এইবার ছেলেটা বলছে, বাবু উস্তাদের মায়ের হাত থেকে আল্লাহ তুমি আমাকে বাঁচাইলাম, আমার যদি জাহান্নামে দাও আমি শান্তি পাবো, কিন্তু ওই চাচাকে তোমাকে জান্নাত দেওয়াই লাগবে। ঢাল আর যুদ্ধ করার জন্য তলোয়ার, এই 2টা আছে। বলে তাই নাকি? ঢাল না হলেও হয় আলী, তুমি ঢালটা বিক্রি করো। বাজারে ঢাল নিয়ে বসে আছে শেরে খোদা আসাদুল্লাহিল গালিব। শেরে খোদার শেরে বাংলা না, শেরে খোদার ঢাল কিনার মতো পালুয়ান তো এই দেশে নাই। দরদামও করে না, ভয়তে আলীর পাশ দিয়ে হাঁটে না। হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে কয়, আলী ব্যাপারটা কি? বলে বিক্রি করব। কত টাকা দিয়ে কিনা ছিল? বলে 480 দিরহাম। এই নাও 480 দিরহাম দিয়ে আমি ওসমান কিনে নিলাম। তুমি যদি 1 মাস এই বাজারে বসে থাকো, তোমার ঢাল কিনার মতো মস্তান এখনো হয় নাই। এর নাম আলী। জোরে বলেন সুবহানাল্লাহ। 10 বছরে মুসলমান হয়েছে, 11 বছরে শেরে খুদা টাইটেল পাইছে। বলে শেরে খুদা টাইটেলটা কেমনে পাইল? বলবো না। 10 বছরের যুবক, 10 বছরের ছেলে। কাফেররা নবীকে পেঁচাই নিয়েছে। কাফেরদের নেতার হাতে বিশাল একটা পাথর, নবীর মাথায় মারবে, টুকরা টুকরা হয়ে যাবে। নবীর আর কোনো দিকে দৌড় মারার রাস্তাও নাই। এমন সময় হযরত আলী 3 দিনের শুকনা রুটি চাবাইতে চাবাইতে যাচ্ছে। 3 দিনের। মিটমিট করে হাসে। কাফেররা বলে, হাসো কেন? বলে, শোন কাফেরের বাচ্চারা, আমি আলী 3 দিনের শুকনা রুটি খাইতে পারি রে। মনে রাখিস, এখনো তোদের সাথে মোকাবেলা করা কোনো ব্যাপার না। কয় বছর বয়স?
কয় বছর? 10 বছর 11 বছর। 11 বছর বয়সে ওই কাফেরের নেতাকে একেবারে তুলি একটা আছাড় মারার সাথে সাথে মারা গেছে, আর বাকিগুলো যাইবে তো। সেই দিন নবী বলছিলেন, তুমি আজ থেকে আসাদুল্লাহিল গালিব শেরে খোদা। ঢালটা কিনে নিয়ে উসমান গনি যাচ্ছেন, আলী যাচ্ছেন। এমন সময় হযরত আলীকে ডাক দিয়ে বলছে, আলী শোনো শোনো, কি এই টাকাটা দিয়ে কি হবে আমি জানি, ফাতিমার সাথে বিয়ে হবে। আলী রে, আল্লাহর ওয়াস্তে তোমাকে ঢালটা দান করে দিলাম। সুবহানাল্লাহ। কিয়ামতের মাঠে রে আলী, কিয়ামতের মাঠে আমি উসমান যদি কোনো ঠেকে যাই, নবীজির জামাই হিসাবে আমাকে একটু নবীজির কাছে অনুনয় বিনয় করে ছুটায় নিয়ে জোরে বলেন মারহাবা। ওদের মধ্যে ভ্রাতৃত্ব ছিল কিনা, আর আমাদের মধ্যে ভ্রাতৃত্ব আছে নাকি? উসমান যে আলীর কাছে এত সুন্দর করে প্রস্তাবটা দিলেন, উসমান কি জাহান্নামী নাকি? জোরে কর। জান্নাতি লোক, তারপরেও হযরত আলীর কাছে সহযোগিতা চাই। হজ করেছেন কারা কারা একটু হাত তোলেন তো। বাবারে, মেলায় তো হাজি বসে আছে, দোয়া তো কবুল হবে। সুবহানাল্লাহ। আজকে দোয়া কবুল হবে তাতে কোনো সন্দেহ নাই। আমি যদি হাজি সাহেবের বাড়িতে আজকে থাকি, সকালবেলায় চার দোকানে বলবে এই লোকটা কে, বলে হাজির মেহমান, ঠিক কিনা? উনি যদি আমার বাড়িতে যায়, এলাকার লোক জিজ্ঞাসা করবে লোকটা কেনা, বলে বাঙালি হুজুরের মেহমান। কিন্তু যারা আল্লাহর বাড়িতে গেছে, আল্লাহর ঘরে গেছে, কাবা শরীফ জিয়ারত করেছে, তারা কার মেহমান? আরো জোরে কোন? যখন মদিনায় যাবে তখন আল্লাহর রাসূলের মেহমান। যদি কোনো দোয়া কবুল না হয়, 10 জন হাজি বসায় রাখবেন, আল্লাহ তাআলা দোয়া কবুল করে নেবে, তাতে কোনো সন্দেহ না। ও হাজি ভাইরা, আপনারা তো হজ করেছেন, সৌদি আরবে মসজিদে কুবা আছে নাকি? আসেনি ভাই? আছে। মসজিদে কুবা এটা নবীজির জীবনের প্রথম নিজ হাতে তৈরি মসজিদ। জোরে কোন মারহাবা। এই জায়গাটা ছিল এক ইহুদির জায়গা। নবীজি প্ল্যান করলেন এই জায়গায় একটা মসজিদ বানাবো। ইহুদির কাছে গিয়ে কই, তুমি কলেমা পড়ো, মুসলমান হও, এই জায়গাটা মসজিদের জন্য দান করে দাও, আর না হয় বিক্রি করো, আমি কিনবো। ওই ইহুদি একটু তেরা টাইপের, ডাক দিয়ে কয়, টাকার গরম দেখায়ও না। নবীজি কষ্ট পাই এসে বসে আছে, মুখটা খুব বেজার। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজন এসে কয়, নবী গো, আপনার মুখটা বেজার কেন? বলে ঠিকই বলেছো, ওই ইহুদির জমিটা কিনবো, কিনতে দিল না, টাকার গরম দেখায়ও না, এইভাবে বলল। তাই নাকি? এই জন্য আমার মনটা বেজার। হযরত আবু বকর ওমর কি বলেছিলেন? ইয়া রাসূলুল্লাহ, নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। কি বলেছিলেন? নবী গো, যেদিন থেকে আপনার হাতে হাত দিয়ে কলেমা পড়েছি, ওই দিন থেকে আমরা সব সইতে পারি, আপনার মুখ বেজার আমরা সইতে পারি না। এরাই হলো আশিকে রাসূল। আর আমরা গাজায় দম মাইরে কয়, আই মুহাম্মদ কামলিওয়ালা, আয় রে আমার বুকে। বুকে তো গাজার গন্ধতে মোহাম্মদ যাবে কেন? গান গাইলে যদি কেউ অলি হতো, বাংলাদেশে সব থেকে শাহজালালের থেকেও বড় অলি হতো মমতাজ। তার কারণ বেহু গান গাইছে। জোরে বলেন ঠিক কিনা? গলা ভালো হলে আন্তর্জাতিক বক্তা হওয়া যায়, কোটি কোটি টাকা কামানো যায়, কিন্তু মনে রাখো আল্লাহর ওলি হওয়া এত সহজ নয়। আবু বকর ওমর বলছেন, হুজুর আপনি চিন্তা করেন না, আমরা একটু দেখি। দুইজন গেছে, যাই ইহুদিকে বলছে, জমিটা কত লিবা? ভাই টাকার গরম দেখা যায়, যাও তো। আবু বকর ওমরের মুখটা বেজার, নবীর কাছে যাই বলছে, হুজুর একটু তেরা টাইপের লোক আছে, হলো না। আবু বকর ওমর বাড়ি চলে গেলেন।
নবীজি মুখটা বেজার করে বসে আছে, মুখে মনে বড় কষ্ট। এমন সময় হাজির হয়ে গেলেন হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনার মুখটা বেজার কেন? বলে বাবা বসো। বলে কি হয়েছে বলেন তো? চোখের গোড়ায় সাইকেলের বলের মতন পানি জমা হয়ে আছে। বলে হুজুর আপনার চোখের গোড়ায় পানি চলচল করছে, ব্যাপারটা কি? বলে উসমান রে বেটা, আমি যে নিয়ত করেছি ওই জায়গাটায় মসজিদ বানাবো, ওই জায়গাটায় মসজিদ বানাবো। কলেমাও পড়লো না, দানও করলো না, আবার বিক্রি করলো না, আবার বলছে টাকার গরম দেখাইেন না, যার জন্য আমার কষ্ট। এবার আসেন উসমান গনি ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি যেদিন থেকে কলেমা পড়েছি গো নবী, আমি দুনিয়ায় সব সহ্য করতে পারি, আমার দয়ার নবীর মুখ বেজার আমি সইতে পারি না। আপনি কি জানেন হুজুর আমি ব্যবসা করি? বলে হ্যাঁ। সিরিয়ায় যাই মাল কিনতে মুকামে, শাম দেশে যাই মুকামে, ইয়ামিন শহরে যাই মুকামে, মুকাম থেকে মাল কিনা বেচা করে 1 মাস 20 দিন 25 দিন পর আমি বাড়ি আসি। নবী গো আমি উসমান সত্যি বলছি আপনার কাছে, আমি জীবনে আপনার মুখ না দেখে আমি বেটা বিটির মুখ দেখি না। সুবহানাল্লাহ। বলে কিরকম? ইয়ামিন থেকে আগে আপনার কাছে আসি, 15 দিন পর 1 মাস পর আপনার দরবারে আসি, আপনার চেহারাটা না দেখে আমি বেটা বিটির চেহারা দেখি না। আজকে এসেই দেখি আপনার মুখটা বেজার, আমি বড় কষ্ট পাইছি। হুজুর দেখি কিছু করা যায় নাকি? উসমান গনি যায় ইহুদিকে বলছে, এই তোর জমির দাম নিবি কত? নবীর মুখে চোখে পানি, কত নিবি বল? আমার মিল কারখানা, আমার গোডাউন, আমার গুদাম ঘর, আমার টাকা পয়সা, আমার জমি জায়গা, আমাদের দেশে বলে সুযোগে সুযোগে সদ্ব্যবহার করে সবগুলো লিখে নিয়েছে, লিখে নিয়ে দান করে দিয়েছে। কাগজটা নিয়ে এসে কয়, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো এই নেন, চোখের পানিটা মোছেন, একটু হাসি দেন, আমি সহ্য করতে পারছি না। বলে কত টাকা নিল? বলে আমার জীবনে কিছু রাখে নাই, স্থাবর অস্থাবর সয় সম্পত্তি, গোডাউন গোদাম ঘর মিল কারখানা সব লিখে নিয়েছে। আমার নবী ডাক দিয়ে কয়, উসমান রে এত টাকা তো জমিনের দাম না। বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এত টাকা নেওয়ার পরে যদি ওই ইহুদি বলতো তোমার চোখ দুটো দিতে হবে, আমি তাও দিতে রাজি ছিলাম। তার কারণ আমার জীবনের বিনিময়ে হলেও আমার নবীজির মুখ বেজার, আমার নবীজির মুখে হাসি ফোটানো, এইটা আমার, এইটাই হলো 1 নম্বর আমল। আর আমরা নামাজ নাই, রোজা নাই, মইতি পানি লেওয়া নাই, খালি গান। মন যদি দিতে হয় নবীকে দিও, উম্মতের কষ্ট যত না নবী সইতে পারে না, ওই নবীজির মহাব্বতে দরুদ পড়িও। ও নিজেই তো ওযু করে না, ঠিক কিনা? সেদিন একটা ছেলে গজল গাইল, দেখলাম গজলে কি গায়, মা জননী নাই রে যাহার, এ ভুবনে তাহার কেহ নাই, মায়ের মতো আপন কেহ নাই। এক লোক আবার উঠে দেখলাম যে 100 টাকাও দিল। আমি তো দরদ ভরা কণ্ঠরে ছেলেটা, আমি মহাপীরের পরে বলছি ওই ছেলেটার সাথে একটু দরকার, এত সুন্দর গজলটা বললো। বলে বাদ দেন তো। কেন? বলে মার ডাইন হাতটা লাঠি দিয়ে মারি ভেঙে দিয়েছে। আর সেই ছেলে গজল বলে আর কান্দে। গজলে বাঙালি হুজুর বিশ্বাসী না। আগে মার পা ধরো, বাবার কাছে দোয়া নেও। মার বাপ হাসি দিলে জান্নাতের দরজা খুলে যায়, আর মার বাবা বেজার হলে জাহান্নামের দরজা খুলে যায়। জোরে বলেন ঠিক কেন? আর সেই মাকে মাইরে তুমি গজল গাইছো। নামাজ নাই, রোজা নাই, মুছ কাটেনি 12 বছর, চুল কাটেনি 36 বছর, তাহলে ওর বগলে কি অবস্থা? গাজায় দম মারি একতারা দিয়ে গান গায়। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যেজন সেই তো দুজাহানের ধনী। নামাজ নাই তার আবার নবী কিসে? ঠিক কিনা? আগে নামাজ পড়ো,
নবীর জিন্দেগিটা শেষ করে দিল নামাজের জন্য। বিশাল মসজিদ, ফজরের নামাজে গেছি তো লোক নাই, কি ব্যাপার, ঘটনা কি? জামাতেরও তো টাইম কাছাকাছি, 2 মিনিট আছে, একটা লোক মুসল্লি নেই। দেখি যে মসজিদের কামরা আছে, কামরায় ধাক্কা দিই, ইমাম আর মুয়াজ্জিন ঘুমায় আছে। আমি এই ভাই, এই নামাজ পড়বেন না? বলে হুজুর জামাত শেষ হয়ে গেছে, আপনি পড়েন। আমি জামাতের তো টাইমই হয় না। ইমাম সাহেব বলতেছে 7 বছর ইমামতি করি, একটা লোক ফজরে আসে না, যার জন্য আমরা সকাল সকাল আজান দিয়ে নামাজ পড়ি। মসজিদের খোরাকি আর কন্ডিশন নাই, মসজিদের খোরাকি মুসল্লি, আর মাদ্রাসার খোরাকি হলো ছাত্র। জোরে বলেন ঠিক? আমাদের জীবনে অনেক ভুল হয়ে গেল। সর্বপ্রথম ভুল হলো আমাদের নামাজ নাই। দ্বিতীয় ভুল হলো আমাদের ধর্মের প্রতি মহাব্বত নাই। এখানে এসে দেখবেন লোক নাই, আর জিলাপির দোকানে দেখবেন লোকের অভাব না। যাই হোক, এইবার হযরত ওসমান গনি সমস্ত কিছু দিয়ে জমিটা লিখে নিয়ে বলছে হুজুর নেন, এইবার আপনারা বলেন নবীজি খুশি না বেজার? নবীজি খুশি না বেজার? খুশি হয়ে দোয়া করছে, আল্লাহ আমার ওসমানকে তুমি হায়াত বাড়ায় দাও। ওসমান গনি কয় আল্লাহ, আল্লাহ আমার ওসমান যে পরিমাণ টাকা দিয়ে জমিটা কিনেছে মসজিদ করার জন্য, তার থেকে হাজার হাজার গুণে টাকা বাড়িয়ে দাও। ওসমান গনি কয় আমিন। মুনাজাত করে ওসমান গনি কয় আমিন। এক পর্যায়ে আল্লাহ রাসূল একটা খেজুর গাছের দিকে তাকায় কয় খেজুর গাছ রে, ওসমান যে গোলামিটা করলো, কিয়ামতের মাঠে তুই আমার মাওলার দরবারে সাক্ষী দিস। মুনাজাত শেষ হয়ে গেল, ওসমান চোখের পানি মুছে পিছনে দেখে ওই ইহুদি দাঁড়ায় আছে। কোন ইহুদি? জোরে কোন? জমিয়ালা। জমিয়ালা। ওসমান শোনো, এই লোকটাকে না, বলে আমার নবী। বলে নবী কি জিনিস? ওনার হাতে হাত দিয়ে আমি বায়াত গ্রহণ করেছি। কি পাইছ? ডাক দিয়ে কয় ইহুদি রে, ওনার মাধ্যমে আমি আল্লাহর পরিচয় পেয়েছি, নামাজ পেয়েছি, 12 মাসে 1 মাস রোজা পেয়েছি, কলেমা পেয়েছি, ওনার মাধ্যমে 30 পারা কোরআন আমি পেয়েছি। তুমি যখন মুসলমান হইছ, এটা অরিজিনাল নবী, তোমার নবীকে বলো না আমাকে একটু মুসলমান বানাইতে। সুবহানাল্লাহ। হযরত ওসমান গনি কয় ইয়া রাসূলুল্লাহ, যদিও ইহুদি একসাথে ব্যবসা করি, উনি তো টাকার বিনিময়ে জমি দিয়েছে, অসুবিধা কি? একটু মুসলমান বানাইয়ে দেন। নবী বলছে আমার সামনে এসো, বসো। কলেমা পড়ায় মুসলমান বানাইয়ে দিলেন। বলে হুজুর আমি কি এখন মুসলমান? বলে হ্যাঁ। তাহলে আমি কয়টা প্রশ্ন করব? বলে করো। 1 নম্বর প্রশ্ন, হুজুর মুসলমান হলাম, আমারও যে আল্লাহ ওসমানেরও সে আল্লাহ? বলে হ্যাঁ। আমারও যে কলেমা ওসমানেরও সেই কলেমা? বলে হ্যাঁ। আমার যেই নবী ওসমানেরও সেই নবী? বলে হ্যাঁ। আমার যে কোরআন ওসমানেরও সেই কোরআন? নবী বলে হ্যাঁ। নবী গো, কোরআনের মধ্যে আছে ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিনগণ পরস্পর ভাই ভাই। তাহলে কোরআনের আইন মোতাবেক আমি আর ওসমান তো ভাই ভাই? বলে হ্যাঁ, কোরআনের আইন তোমরা দুজন ভাই ভাই। বলে হুজুর ঠিক তো? বলে ঠিক মানে আল্লাহ তো বলছে। তাই যদি হয় কোরআনের আইন মোতাবেক ওসমান আর আমি যদি ভাই ভাই হয়ে যাই, ভাই হয়ে ভাইয়ের কাছ থেকে এত টাকার দামের জমি আমি এত টাকা নিয়ে বিক্রি করবো না। আমার ভাই ওসমান গনির সমস্ত টাকা আপনার কাছে হাতে হাত দিয়ে ফেরত দিলাম। নবী গো, ওই জায়গাটা আমি আল্লাহর ওয়াস্তে দান করে দিলাম, মসজিদ উঠায় ফেলে। আর আমাদের দান কি? জমি দান করে দিল। আর আমাদের দান কি? বাজার করতে যাই কিছু টাকা বাঁচিয়েছে,
স্বামী আবার বকে বলছে টাকাগুলো রেখে দেয়। ও আবার টাকাটা সাইজ করতে যাই, দেখে 2 টাকার নোটে একটা টেপ মারা, এরকম টাকা আসে না নাকি? বউ বলতেছে এমনি টাকার বড় আকাল, টেপ মারা টাকা কেন? খেয়াল করা লাগে না? স্বামী বলতেছে পাঞ্জাবির পকেটে দাও, শুক্রবারে সরাইয়ে দেব। কোথায় চালাবে? আপনাদের মসজিদে জুম্মার দিন একটা কৈটো দেয় নাকি? আমার জিন্দেগিতে আমাদের মসজিদের কৈটোর মধ্যে আমি 500 টাকার 1000 টাকার নোট আমি দেখি নাই। খালি দেখবেন কয় টাকা, খালি 5 টাকার কয়েন পড়তেছে। একটা লোক আপনার মার দিকে তাকান, বাবার দিকে তাকান, চোখটা বন্ধ করেন। মা জীবনের প্রথম বেডরুম হলো মার কোল, জীবনের প্রথম হোটেল হলো মার বুকের দুধ, জীবনের প্রথম মাস্টার হলো মা, ঠিক কিনা? সেই মা কবরে, বাবা কবরে, রিক্সা চালাইছে, মানুষের জমিনে কামলা দিয়ে দিয়ে পরীক্ষার টাকা জমা দিয়েছে, তিনি হলেন বাবা। সেই মা বাবা কবরে আসে, একটা মন পেঁয়াজ এই নিশিরাত্রিতে কে দিবেন? আমরা যতই লেকচার মারি না কেন, সাহাবীদের মতো আমরা দান করতে পারবো না এটা বুঝি, কিন্তু যা আছে কিয়ামতের মাঠে যেন ওনাদের সামনে গিয়ে দাঁড়াইতে পারি এমন একটা দান। একটা মন পেঁয়াজ ইচ্ছা করলে আল্লাহ আপনার জমিনের পেঁয়াজ সব ধ্বংস করেও দিতে পারে। আল্লাহ তাআলা ইচ্ছা করলে। আমি জীবনে কোনোদিন আবাদ করি নাই, আমার জমি মেলা আছে বুঝছেন, আবাদ করি না। ছেলেরা কি করে না করে সব দেখিও, দেখার টাইমও নেই। তা আমি এবার মনে করলাম যে কাঁচা মরিচ আবাদ কর, প্রায় 2 বিঘা কাঁচা মরিচ লাগাইলাম বাপুরে। সেই টাইমে 3 টাকা কেজি। আর আমাদের দেশে এই মরিচ যারা ভাঙ্গে দেয় কিছু গরিব কাঙ্গাল আছে, 5 টাকা করে মন, 10 টাকা করে মন। আর পেঁয়াজের কেজি হলো পুরা কেজি হলো 3 টাকা কেজি। মার্কেটে বিক্রি হয়, আমও গেছে, সালাও গেছে। যার জন্য মনে রাখো জমিনের মালিক তুমি না, ফসলের মালিক তুমি না। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা। এই জমিনের মালিক আল্লাহ, আল্লাহর জমিনে চলাফেরা, আল্লাহর জমিনে উঠা বসা করো, আল্লাহর জমিনের ফসল খাইয়ে দেহ কেন একেবারে কনকনে বানাইছো। একটা লোক বলেন যে হুজুর ইনশাআল্লাহ আমি যেন হজ করতে যাইতে পারি। লন্ডন গেছি, কোনো লাভ হয়নি। আয়ারল্যান্ড, স্কটল্যান্ড গেছি, রাজশাহী গেছি, রাশিয়া গেছি, অল ভারত ঘুরেছি, কোনো লাভ নাই। মক্কা মদিনার মতো সুন্দর জায়গা পৃথিবীতে হয় না, আর হবেও না। বলেন তো এই নিশিরাত্রিতে হাজী ভাইদেরকে নিয়ে মাদ্রাসার শিক্ষক সম্পর্কে নবী কত বড় কথা বললেন। খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু, যে কোরআন শিখে অপরকে শিখায়, তার থেকে ভালো মানুষ পৃথিবীতে একটাও নয়। একটা লোক হাত বাড়ান, এই সব মানুষগুলো নিয়ে আমি একটুখানি মুনাজাত করব। এই মাদ্রাসা করলে হবে না, সহযোগিতা করা লাগবে। এটা একটা লোককে আছেন উস্তাদের মায়ের, উস্তাদের মায়ের এই শেষ রাতের পেঁয়াজটা কে দিবেন? একটু হাত তোলেন তো দেখি, আল্লাহ শোনে কিনা একটু দেখি। 1 লোক 500 টাকা। আল্লাহ তুমি কবুল করো, জোরে কোন আমিন। নাম কি? আদম। কি নাম? আলহাজ আজিজুল খান আদম। না মন তো পুরা হলো না দেখছি। এটা সাধু সর্দার আদামুন। নারায়ে তাকবীর। মাও নাই, বাবাও নাই, আল্লাহ তুমি জান্নাতবাসী করে দিও, রুজি রোজগার বাড়াইয়ে দিও, হায়াত বাড়াইয়ে দিও, জোরে বলেন আমিন। যাই হোক, 1 মন তো হলো। চাইছিলাম 1 মন, 2 জন দিয়ে তো 1 মন হলো নাকি? 2 জন দিয়ে ও সাদালি 1 মন। আলহামদুলিল্লাহ, চাইলাম 1 মন হয়ে গেল।
যে দেশের মানুষ 1 মনকে 1.5 মন বানাইতে পারে আর 8 মন দিয়ে 2 মন বানাইতে পারে কি পারে না? পারে, কিন্তু না দিলে কি হবে না? আর একটা লোক 8 মন দিয়ে 2 মন করেন তো দেখি, কোন দরদি আছো? জমিনের দিকে তাকাইও না, ফসলের দিকে তাকাইও না, শুধু মার দিকে তাকাও। 1 মন এনা 8 মন। বাবুর আলী আদামন। বাবুর আলী আদামন নারায়ে তাকবীর। ইকরামুল হক 1 মন। ইকরামুল হক 1 মন, তাহলে কত হলো? 1.5 মন হইল না 3 মন 3 মন আগে। 1.5 মন আর 1.5 মন 3 মন হলো। সাইতেও লজ্জা করতেছে। রেজাউল শেখ 1 মন ধান, জোরে বলে আমি। রেজাউল শেখ 1 মন ধান। 1 মন ধান, আচ্ছা 1 মন ধান আর ওইদিকে 3 মন, কয় মন হইল? 4 3 মন পেঁয়াজ আর 1 মন ধান, 4 মন হইল। তাহলে আর 1 মন দিয়ে 5 মন করে দেন। আর চাচ্ছি না, তার কারণ চাওয়ারও তো একটা পরিবেশ আছে। যে বক্তা উঠছে সেই বক্তাই। নাম কি? আব্দুর রহিম 1 মন। আব্দুর রহিম 1 মন। 1 মন পেঁয়াজ। তকবীরটা জোরে হবে না আসতে হবে? জোরে হবে। নৌকা মার্কার মতো নাই। না নারায়ে তাকবীর। জোরে বলেন মারহাবা। ধান দিয়ে পেঁয়াজ দিয়ে কয় মন হলো? সাহাবীদের মতো আমরা দান করতে পারবো না, তাই বলে কি দানের লাইনেও থাকা যাবে না নাকি? আর আপনাদের কাছে দানের কথা বলবো না, তার কারণ আমজাদ এমন একটা বক্তা, কেমনে টাইনে মানুষের পকেট থেকে টাকা বের করতে হয় আমি জানি। আমজাদ যেভাবে কালেকশন করেছে, আর ধম করে একটা লোক হাত তোলেন, মাত্র 20 কেজি পেঁয়াজ, দেখি তো কোনো লোক হাত তোলে নাকি? হযরত আবু বকর ওমর দান করলেন মদিনার মসজিদে নববীর ভিতরে জায়গা হলো না বলে আলী ওমরকে দিলা বলে 12 আনা দিলাম আর 4 আনা সংসারের জন্য রাখলাম। উসমান কি দিলা বলে 8 আনা দিলাম, 8 আনা রাখলাম। আবু বকর কি দিলাম? আবু বকর কয় ইয়া রাসূলুল্লাহ, আমার স্থাবর অস্থাবর হাঁড়ি পাতিল ডেকডেকসি শাপল কুদাল সব দিয়ে দিয়েছি। বলে সংসারের জন্য কেউ 4 আনা কেউ 8 আনা রাখছে, তুমি কয় আনা রাখছো? ইয়া রাসূলুল্লাহ, নবী গো, সংসারের জন্য আমি আবু বকর রেখেছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি শুধু আল্লাহ আর আল্লাহ রসুলকে রাখছি। আমরা যতই ফুটানি করি না কেন, যতই লেকচার দিই না কেন, অত বড় দানবীর হওয়া সম্ভব না। এই নিশিরাত্রিতে টাস টাস করে কুয়াশার পানি পড়ে, যাদের বাড়িতে চেয়ার টেবিল ছাড়া বসেন না, যাদের বাড়িতে দামি দামি কার্পেট ছাড়া বসেন না, আর একটু দোয়ার জন্যে ধানের খড়ের উপরে বসে আছেন, এটাও কিন্তু কম ঈমান না। আর মাত্র আধা মনকে দিবেন। আমি একটু হাত তুলে মুনাজাত করি, দেখি আমার মাওলা আমাদের উপরে রাজি হন কিনা। বলেন সব শেষে কবির আদামন দান পেঁয়াজ কোনটা? কবির। এই তো হয়ে গেল। নারায়ে তাকবীর। আরো জোরে বলে নারায়ে তাকবীর। এখন একটু দোয়া করব। ও খবির না, খবির কত দিছে? আদম আর বাবু তাহলে তোর আদামন পাও নাই আছে। আর একটা লোক হাত তোলেন যে হুজুর আপনার তো জবানের ঠিক নাই, আপনার পেট ভরে তো চোখ ভরে না। বাবা আমি তো পেঁয়াজ নিয়ে যাব না, এইবার পেঁয়াজ কি এমন দাম। আমার বউ বলছে পেঁয়াজ নাই, আমি পেঁয়াজ ছাড়া খা, পেঁয়াজ আর খাইস না। আল্লাহ তাআলা যেন আপনাদের ধন দৌলতে ভরপুর করে দেন, সবাই বলি আমি। আর আপনারা এত ভালোবাসেন একই বক্তাকে প্রতি বছর, একই 1 আধবার 2 বার নাকি, আবার আজ আবার বলতেছে যতদিন বাঁচবেন। সুবহানাল্লাহ, প্রাণ ঢালা দোয়া করব, এখনই দোয়া শেষ করব। তার কারণ 12:30 রাতের কাম কিন্তু সারা নাকি। আপনারা যাইতে 10 মিনিট 15 মিনিট, আর আমার 2.5 ঘন্টা লাগবে। বাবাজি প্রতিদিন আজান হয় আর ঘরে ঢুকি, কোনোদিন আজান রাস্তায় হয়ে যায়, এই করে বেড়াচ্ছি। তারপরে
আপনারা ভালোবাসেন আমাকে, যার জন্য আমি ভালোবাসার কাছে দাবি করলাম। সবই যখন হলো বাবা, আর আধ মন পেঁয়াজ খেয়ে আছে, এই জায়গাটাই ফাঁকা রাখা দরকার নাই, আর আধা মন পেঁয়াজ দিলে সমান সমান হয়ে যায়। কি শেখ? হেলাল শেখ। হেলাল শেখ আধা মন, নারায়ে তাকবীর, জোরে কোন মারহাবা। সাইফুল তো দিছেই, আগেই দিছে। আলহাজ সাইফুল সর্দার কুন্ডা এক মন পেঁয়াজ তো বাড়তেই আছে। সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। আল্লাহ সাইফুল সর্দার দিয়ে, আগে ছিল চাঁদু সর্দার। কেটা দিয়েছে? সাইফুল সর্দার দিছে লিখছে। রিয়াজুল। সিরাজুল আদা বলবেন। এইভাবে যদি সবার সহযোগিতা থাকে, মাদ্রাসা কোনো ব্যাপারই না। আল্লাহ যেন বিশ্বের ভিতরে এই মাদ্রাসাকে বিশ্ববিখ্যাত করে ফেলেন, এবং এই মাদ্রাসা থেকে যেসব আলেম বানাবে, তারা শুধু আলেম না, তারা যেন ওলিও হয়ে বের হয়। জোরে বলে না আমিন, আর জোরে বলে না আমিন। সাহিত্য সমিতি ভালোই আসতেছে ইনশাল্লাহ, সবার চোখ আছে আল্লাহর রহমত। ইনশাল্লাহ। দেখতে দেখতে এত সুন্দর চকচকে রাস্তাঘাট, এই যে কি হবে, ঘর দরজা সব ঝকঝকা। বলেন আমিন, জোরে বলেন আমিন। বাবাজিরা, বিদায়ের পথে একটা কথা বলি, কথাটা মনে রেখেন। রাস্তা তো 3 লক্ষটা 200 পারবে। এই যে ওয়াজ শুনতেছে না, সকালবেলা যদি চার দোকানে জিজ্ঞাসা করে, আমজাদ জেহাদি, আমজাদ কি ওয়াজ করলো, কি জানি বাবা, খেয়াল নাই। বাঙালি হুজুর কি ওয়াজ করলো, বলে ছিলাম ঠিকই, মনে হয় উসমান গনির কিছু কথা বলিছিল, মানে মনে থাকে না। এবার আপনার মনে থাকবে যে কথাটা, এটা বলে মনে রেখে। আমরা দেখেছি হাট লাগতো জোহরের পরে, আর হাট থাকতো রাত 10টা পর্যন্ত। আর এখন হাট লাগে ফজরের নামাজের আগে, নাকি? আর বেলা 10-11টা বাজতে গেলে দেখবেন যে হাট ফাঁকা তো ফাঁকা, ওই হাটের মধ্যে কেউ মারতে গেলে ঠেকানোর লোক নেই, ঠিক কিনা? পেঁয়াজ বিক্রি করে হাটের আগের দিন, পেঁয়াজ বিক্রি করে হাটের হাটের আগের দিনই বিক্রি হয়ে যায়। হ্যাঁ, ঘাট অঘাট হবে, এগুলো শুনতাম। হ্যাঁ, সেদিন দেখি যে আমি আসতেছি বগুড়ার থেকে, দেখি যে খালি ধান পাট। কিরে, কি ব্যাপার? তো বসে হুজুর এই রাত 3টার সময় হাট বসে। বাপরে! আর আমরা জোহরের পরে হাট শুরু হতো, মুরব্বীরা কিছু পেঁয়াজ রসুন বিক্রি করে, সিম টিম শাক পাতার বিক্রি করি, টুকটাক করে একটা হারিকেন ধরায় রাত্রে বাড়ি আসতো, ঠিক কিনা? ঠিক আছে কিনা? তার কারণ আপনার বাড়ি আর আমার বাড়ি তো বেশি দূর না, ওর মাঝখানে শুধু লালন শাহ সেতু, তাহলে তো একই হয়ে গেল। এরকম একটা মাদ্রাসার একটা ছেলে, এক বাড়িতে জায়গির থাকে, তো জায়গিরের বাড়িতে ছেলেটা ওইখানেই থাকে, মাদ্রাসায় এসে সবক মানে পড়াশোনা করে আবার জায়গিরে চলে যায়। মাদ্রাসায় থাকার ব্যবস্থা হয় না। হাফিজি মাদ্রাসা কিন্তু খুব কঠিন বাবা, উস্তাদরা যে এত কড়া হয়। আমাকে ছাত্র জীবন একটা চড় মারিছিল, ডাক্তার দেখায় তারপরে কান ঠিক করতে হয়েছিল, এত কঠিন। আর ফজরের 1 ঘন্টা আগে সব ছেলেদেরকে উঠায় দেয়, উঠো। তার মানে ওই টাইমে মুখস্থটা বেশি ভালো হয়। আর যদি বাবাজি মুখস্থ না হয়েছে রে, কি মার যে খাইছি আমার জীবনে, তো বলার মতন না। তার কারণ বিদেশি ভাষা, জবানটা বাংলা, ঠিক কিনা? একজন কোরআনে হাফেজ দাঁড়ায় থাকলে কয় জেএমবি দল, তালেবান, আল কায়দা, কোনদিন আলহামদুলিল্লাহ বলেছেন? 33 পারা কোরআন মুখস্থ করে একে জাতা ব্যাপার না। আমার দাদা সূরা ইখলাস দিয়ে শুধু নামাজ পড়ে আর সূরা ফাতিহা। আমার দাদাকে বলছি, দাদা এক সূরায় নামাজ হয়। আমার দাদা বলতেছে নামাজ হোক না হোক আল্লাহ বুঝবে, যা। আমি যে আরেকটা সূরা মুখস্থ করো, তো সহজ সূরা কোনটা? বলে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। বলো আরে বাপ রে, তো দাদির কাছ থেকে আমি এই সূরাটা বাংলায় লিখে নিয়ে মুখস্থ করে গেছিলাম।
মুখস্থ করতে গেছিলাম, শুধু লাবুদু আর মাবুদু, লাবুদু আর মাবুদুর যন্ত্রণায় আমি পারি নাই। লাবুদু আর মাবুদুর যন্ত্রণায় সূরা কাফির মুখস্থ করতে পারো না। আর একজন হাফেজ চোখ বন্ধ করে পড়তেছে, আম্মা ইয়াতাসাআলুনা আনিন নাবাইল আযীমিল্লাযী হুম ফীহি মুখতালিফুন কাল্লা সায়ালামুনা সুম্মা কাল্লা সায়ালামুন আলাম নাজআলিল আরদা মিহাদান ওয়াল জিবালা আওতাদান ওয়া খালাকনাকুম আজওয়াজা وجعلنا نومكم سباتا وجعلنا الليل لباسا وجعلنا النهار معاشا وبنينا فوقكم سبعا شدادا وجعلنا سراجا وهاجا وأنزلنا من المعصرات ماء ثجاجا لنخرج به حبا ونباتا 30 পারা মুখস্থ। সুবহানাল্লাহ। তো লজিং বাড়িতে, জায়গির বাড়িতে খুব গরিব মানুষ, যে বাতি কি ধরায় পড়ছি আমরা, হারিকেন, আর ওই যে ওইটাকে কি বলে, লম্প, লম্প জ্বালায়, এটার নাম লেও তো হারিকেন জ্বালায় পড়তেছে। আর মাত্র দুই লাইন মুখস্থ করলেই কাম হয়ে যায়। ঢাকা রবিউল 2 লাইন মুখস্থ করার আগে আর মাত্র 2 লাইন বাকি, হারিকেনের তেল শেষ। উস্তাদ মারবে, আড্ডা মারি বেড়াও, জায়গির বাড়িতে পড়াশোনা করো না, উস্তাদ মারবে যার জন্য মাত্র 2 লাইন মুখস্থ বাকি আছে, তাহলে উনার সবকটা শেষ হয়ে যায়। এইবার বাবাজি রে, হারিকেনের তেল শেষ। জান্না রাস্তার ধারে, জান্নার পাশে বসে ছেলেটা কাঁদতেছে, ওগো মাওলা, দরিয়াকে শুকায়ে বালুচর বানাও, আর বালুচরকে দরিয়া বানাই তিনি। জোরে বলেন মাবুদ গো। মাত্র 2টা লাইন, এটা বেশি করে দাও, হুজুরি খেয়াল রাখবি। এইরকম লোক তো ঠিক আছে, পাইড়ি ধরা দেবে। 5,000 টাকা দিবে, 5,000 টাকা তুমি দাবি করে নেব। আচ্ছা আচ্ছা 2,000 টাকা, আচ্ছা আচ্ছা ঠিক আছে 2,000 টাকা। নাম কি? রবিউল, রবিউল বলল। রবিউল মন্ডল 2000 নামে চলবে। যে ওয়াজটা মনে রাখার কথা বলেছি, হারিকেনের তেল শেষ, বাকি আছে কয় লাইন? কিসের কিসের লাইন? কোরআনের লাইন। কিসের লাইন? কোরআনের 2 লাইন বাকি আছে। জান্নাত খোলা আছে, কান্দে তুমি সব পারো। সকালে তো উস্তাদ মারবে, আমার ভিতরে তো কোনো ফাঁকিবাজি সিটারি চালাকি নাই। এই 2 লাইন মুখস্থ করার মতন তেল তো জায়গির ম্যানের বাড়িতেও নাই, যা ছিল আমাকে দিয়ে দিয়েছে। তুমি কি পারো না? এই রাত তো বেশি হয় নাই, 11টা বাজে, তুমি কি পারো না একটু তেলের ব্যবস্থা করতে? মাদ্রাসার ছেলেটা চোখের পানি ঝরাইয়ে কান্দে। এক মুরব্বী মানুষ আসতেছে, হারিকেন ধরাইয়ে হাটের থেকে, চাষি মানুষ, নিজের বাড়ির নারিকেল বিক্রি করে আসতেছে। মুরব্বীর একটা ছেলে আছে, পাকা চোর। কি চোর? পাকা চোর। ও চিন্তা করতেছে, টাকাটা যে নারকেলটা যে বিক্রি করলাম, গুনলাম না তো কয় টাকা, বাড়ি যাই তো গুনার নাই, ওই শয়তানটা দেখলি তো চুরি করবে, রাস্তার ভিতরে গুনবে। মন মানসিকতা রেডি। মাদ্রাসার ছেলেটা যেই জানলার পাশে বসে মাওলার কাছে একটু তেলের জন্য কাঁদতেছে, ওই জায়গায় জানলার পাশে একটা বাঁশের বাতা বাইর হয়ে আছে। বাঁশের বাতা বাইর হয়ে আছে। চাচা করছে কি, ওই বাতার সঙ্গে হারিকেনটা এইভাবে রেখে টাকা গুনতেছে। সরে বলেন সুবহানাল্লাহ। কত খেলা জানো রে মাওলা, কত খেলা জানো। মাওলার খেলার অভাব আছে নাকি? ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহু আল্লাহু খায়রুল। চাটা টাকা গুনতেছে ছেলে চোর, বাড়িতে যাই টাকা গুনার ক্ষমতা নাই। ওই চাচার টাকা গুনতে গুনতে ওই চাচার হারিকেনের আলোতে 2 লাইন মুখস্থ করে ফেলেছে। চাচা হারিকেন নিয়ে টাকা নিয়ে চললো। এইবার ছেলেটা বলছে, বাবু
উস্তাদের মায়ের হাত থেকে আল্লাহ তুমি আমাকে বাঁচাইলা। আমার যদি জাহান্নামে দাও আমি শান্তি পাবো, কিন্তু ওই চাচাকে তোমাকে জান্নাত দেওয়াই লাগবে। চাচা মারা গেছে, কয় জান্নাতে বলে মাবুদ কি কি জান্নাত দিবা? আমার তো কোনো ইবাদত নাই। আমার আল্লাহ বলবেন তোমার ইবাদত এমন একটা ইবাদত আছে যে ইবাদত করলে আমি খুশি হই। বলে কি ইবাদত? আমার নবীজির জন্য চোখের পানি ঝরায় কান্দে কোনো লাভ নাই। আমার হাবিব কোরআনের জন্য জীবনটা শেষ করে দিয়েছে। এই কোরআন যারা জিন্দা রাখে তাদের জন্য আমি আল্লাহ বড় দয়াবান হয়ে যাই। তোমার হারিকেনের আলোতে একটা মাদ্রাসার ছাত্র 2টা লাইন কোরআন শরীফ মুখস্থ করেছিল, যার জন্য আমি ফার্স্ট ক্লাস জান্নাত তোমাকে দিয়ে দিলাম। ভাইয়ের আমার, গ্রামের নাম কি? ওরে গোপীনাথপুরের মানুষ রে, একটা কথা মনে রাখো, মাদ্রাসার দিকে খেয়াল রাখো। এলাকায় যদি ডাক্তারি কলেজ হতো, এলাকার মানুষ খুব খুশি হতো। আল্লাহ টুকু সাহেবকে বাঁচাই রাখো, আমার ছেলেরা আমাদের বাড়ির ভাত খেয়ে ডাক্তার হবে, খুশি না বেজার হতেন? ইঞ্জিনিয়ার কলেজ যদি গোপীনাথপুরে হয়, খুশি না বেজার? আর চিন্তা নাই, কলেজ আছে। কিন্তু সব ধান্দা বাদ দিয়ে মাদ্রাসা যখন করেছেন সব সময় খুশি থাকেন আল্লাহ, আর আমাদের জান্নাতে যাওয়ার ভয় না। বিদায় তো হয়েই যাব, সবাই বিদায় হবে। বিদায়ের পথে একটা লোক হাত তোলেন আর আগুন, আল্লাহ যেন আপনাকে জান্নাত দেয়। এটা আজকে আমার লাস্ট। একটা লোক হাত তোলেন, মাত্র 8 মণ পেঁয়াজ, টাকা চাই নেই। কি নাম? রুবেল। মাদ্রাসার ছেলেরা যেমন দোয়া করেছিল, আমি রুবেলের জন্য লাস্টে দোয়া করে যাই, আল্লাহ তাআলা এই রুবেলকে যেন জীবনে জাহান্নামে কষ্ট দিও না। জোরে বলেন আমিন। রুবেলের মা বাপ, দাদা দাদি, নানা নানি যারা কবরে আসে, কিয়ামত পর্যন্ত কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দিও। চিৎকার করে বলেন আমিন। গোরস্থানটা কোন দিকে? জোরে কোন মারহাবা। এমন জায়গায় মাদ্রাসা, কোরআনের আওয়াজ গোরস্থানে যাচ্ছে, তাহলে কাজটা ভালো না খারাপ? এই গোরস্থানের ভিতরে হিন্দুদের পাদরিকে দেখেন, এই তোদের কিতাব নিয়ে আয়। খ্রিস্টানদের পাদরিকে দেখেন, হিন্দুদের গোসাইকে ডাকেন, তোদের কিতাব নিয়ে আয়। বৌদ্ধ ধর্মের গৌতম বুদ্ধকে বলেন, তোদের কিতাব নিয়ে আয়। শিখেদের গুরু নানকের ভক্তদেরকে, গুরু নানককে ডাকো, তোমাদের কিতাব নিয়ে এসো। যত ধর্ম আছে সব কিতাবগুলো নিয়ে যদি গোপীনাথপুর গোরস্থানে 1 মাস ধরে খতম পড়ে, কয়টা নেকি হবে? একটু জোরে বলেন। আর আমাদের কোরআন শরীফ যদি গোরস্থানে পড়ে, আলিফ লাম মিম, আলিফ লাম আর মিম 3টা অক্ষর পড়লে গোরস্থানবাসী নেকি পাবে কয়টা? কয়টা? শুধু গোরস্থানবাসী 30টা পাবে না, যে লোকটা পড়েছে সেও 30টা নেকি পাবে। আপনাদের বিশাল নসিব যে আল্লাহ তাআলা হাফিজিয়া মাদ্রাসা দান করেছে। জোরে বলেন আমিন। একবার সূরা ফাতিহা, 3বার সূরা ইখলাস, 11বার দুরূদ শরীফ পড়বো, তারপরে যিনি